আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দোয়া করা আদবের প্রথম পর্বের পর আজকে দোয়া করা আদবের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো দর্শক, দোয়া কবুল হওয়ার আদবগুলো এখন বলা শুরু করছি। দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত না হওয়া, যেমন দোয়ার ভেতরে না বলা যে আমার দোয়া পূরণই হয় না, অথবা আমি দোয়া করেছিলাম কিন্তু তা কবুল হয়নি। এতে আল্লাহ তাআলার ব্যাপারে হতাশা প্রকাশ করা হয়, যা অতিশয় গর্হিত কাজ। দোয়া করার সময় আল্লাহর প্রতি ঐকান্তিক বিশ্বাস ও দৃঢ় আশা পোষণ করা, কোনোরূপ নৈরাশ্যের ভাব মনে না আনা, এটা দোয়ার আদবসমূহের ভিত্তি বিশেষ। খুবই উৎসাহ, উদ্দীপনা আর মনের অনুরাগ ও আগ্রহ নিয়ে আন্তরিকতার সাথে দোয়া করা, অন্তরে অন্তঃস্থল থেকে পূর্ণ মনোযোগ ও একনিষ্ঠ হয়ে দোয়া করা, মনে মনে আল্লাহর প্রতি সর্বোত্তম ধারণা পোষণ করা, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সৃষ্টিগতভাবে যা নির্ধারিত হয়ে এসেছে তা রদবদল করার জন্য দোয়া না করা, যেমন হে আল্লাহ, আপনি অমুককে নারী থেকে পুরুষ অথবা পুরুষ থেকে নারী জাতিতে পরিবর্তন করে দিন, এটাও দোয়ার শর্ত বিশেষ। দোয়া করার সময় শরীয়তের সীমানা অতিক্রম না করা, যার অসম্ভব, অবাস্তব ও কাল্পনিক বিষয়ের জন্য দোয়া না করা, আল্লাহর রহমতকে সংকুচিত না করা, যেমন হে আল্লাহ, আমাকে রহমত দান করুন আর অমুকে রহমত থেকে বঞ্চিত করুন ইত্যাদি না বলা। একই উদ্দেশ্যের জন্য বারবার দোয়া করা, দোয়ার মধ্যে একই বিষয় কমপক্ষে 3 বার করে বলা। কোনো বিষয় নিয়ে এমনভাবে দোয়া না করা যে আমার এ প্রার্থনা তোমার কবুল করতেই হবে। স্বীয় প্রয়োজন ও দাবি দেওয়া যত ছোটই হোক না কেন, তা একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করা। যিনি দোয়া করবেন আর যারা শরিক হবে সকলেই আমিন আমিন বলা। উভয় হাতকে মুখমণ্ডলের উপর বুলিয়ে দোয়ার কাজ শেষ করা। তো প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই যে আল্লাহর কাছে দোয়া না করলে কি কি ক্ষতি হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে, তারা হবে লাঞ্ছিত। সূরা আল মুমিন আয়াত 60। আল্লাহর কাছে দোয়া করার দ্বারা যেমন বান্দার অক্ষমতা, অপারগতা, নম্রতা, হীনতা প্রকাশ পায়, তেমনি আল্লাহর দরবারে দোয়া না করার দ্বারা তার সামনে গর্ব ও অহংকারই প্রকাশ পায়। আল্লাহর কাছে কোনো কিছু না চাওয়ার দ্বারা এই কথাই প্রকাশ পায় যে আল্লাহর কাছে আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। যারা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তোলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আল্লাহর সমীপে দোয়া করে না তাদের প্রতি তিনি রাগান্বিত হন। সুনানে তিরমিজি। যে ব্যক্তি গুনাহের জন্য অনুতপ্ত হয়ে খালেস দিলে তওবা করে থাকে, তার সমস্ত গুনাই মাফ হয়ে যায়। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করে থাকে, সে ব্যক্তি ওই লোকের ন্যায় হয়ে যায় যার কোনো গুনাহে নেই। ইবনে মাজাহ ও তিবরানী। তো আল্লাহর কাছে তওবা করা, এটাও আল্লাহর কাছে এক ধরনের দোয়া করারই মতন। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে বেশি করে দোয়া করা তৌফিক দান করুক। আমিন।